ফের অচল অবস্থা দুর্গাপুরের কল্পতরু মেলায়। ঘটা করে ডিসেম্বর মাসের 11ই ডিসেম্বর এখানে হয় খুঁটি পুজো। তারপর থেকে বেশ কিছুদিন পেরিয়ে গেলেও কিন্তু বুকিং কাউন্টার চালু হয়নি। প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অবশেষে 19শে ডিসেম্বর এই যে বুকিং কাউন্টার, কল্পতরু উৎসবের যে বুকিং অফিস, সেই অফিস কিন্তু চালু হয়। দুপুর 2টো পর্যন্ত এখানে বুকিং হয়, কিন্তু ঠিক তার পরের দিন অর্থাৎ আজ 20 ডিসেম্বর শনিবার সকাল থেকে এসে দেখা যায় যে এই বুকিং অফিস তা বন্ধ। আপনি কি জন্য এসেছিলেন এখানে? বইয়ের দোকানে বুকিং করছি। প্রত্যেক বছরই করেন এখানে আপনি বইয়ের দোকান? হ্যাঁ, আজকে এসে কি দেখলেন? আগে লোক নেই, ফাঁকা নেই, বুকিং করার লোক নেই। তাহলে কি করছেন, ফিরে যাবেন? আর কি করবো? যেমনটা জানা যাচ্ছে, এই যে বুকিং অফিস, সেই বুকিং অফিসে যে উৎসব কমিটি, কল্পতরু উৎসব কমিটির প্রতিনিধিরা এসে বুকিং যখন শুরু করে, পাশে থাকা বেশ কিছু বহিরাগতরা তাদের ওপর চড়াও হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এবং তার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাই বুকিং কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অফ দিস মেলা কমিটি আমি এইটুকু বলতে পারি, পরিস্থিতিটা কালেকশনের জায়গায় নেই। কারণ দেখা যাচ্ছে যে কিছু বহিরাগত মানুষ যারা এই বুকিং কাউন্টারে এসে বসে আছে এবং যারা অথরাইজড লোক ডিএমসির থেকে এসছেন বা যারা মেলা কমিটির আছে, তারা মনে করছে যে এই বুকিং করার সময় যে টাকা পয়সা থাকবে সেগুলো সিকিউরড নয়। এই সিকিউরড নয় বলেই তারা সেই সিকিউরনেসটা চাইছে। যদি সেই পুলিশ প্রোটেকশন দেয় বা অথরিটি প্রোটেকশন দেয়, তাহলে আবার কালেকশন শুরু হবে। সময়টা খুব কম, কি করবে? তাতে অসুবিধা নেই। এর আগেও কোভিডের সময় কম ছিল, 5 দিনে মেলাটা উঠেছিল। কিন্তু এখন সেই কাজটা করার মতো পরিস্থিতি নয় না, কোভিডেও 5 দিনে উঠেছিল, আর এখন তো আমাদের কাছে 11-12 দিন টাইম আছে। আমরা কনফিডেন্ট যে যদি আজকের মধ্যে বা কালকের মধ্যে এটা হয়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের কাছে এটা কোনো ফ্যাক্টর দাঁড়াবে না। হাতে গোনার কয়েকটা দিন এবং তারপরেই কিন্তু এই কল্পতরু মেলা, অর্থাৎ 2026-এর জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত চলে এই কল্পতরু মেলা। ঐতিহ্যবাহী এই কল্পতরু মেলা এইবারে কিন্তু কতটা সাফল্যের সাথে হবে, কতটা শান্তিপূর্ণভাবে হবে, ইতিমধ্যেই কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠেছে। কল্পতরু মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা দেওয়ার পরও আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোলে বুকিং নেওয়া আটকে গেল। দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে এখন মেলাটা হবে কি হবে না। দুর্গাপুরের একটা ঐতিহ্যময়ী মেলা, যে মেলায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমপ্লয়ি আর অফিসাররা সিদ্ধান্ত নিতেন। আজকে এর মধ্যে তৃণমূল টপকে পড়ে শুধুমাত্র কাটমানির জন্য। মেলাতে কাটমানি, খেলাতে কাটমানি, কোনো একটা জায়গা নেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেস ছেড়েছে। এত বড় প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন এর আগে দুর্গাপুরবাসী দেখেনি। এই অপদার্থতার জন্য যারা দায়ী, তাদেরকে অবিলম্বে এখান থেকে হাঁটানো দরকার। যদিও যাদেরকে বহিরাগত বলে অভিযোগ করা হচ্ছে, তাদের তরফে পাল্টা অভিযোগ করা হচ্ছে তারা স্থানীয় এখানকার, তাই তারা কিন্তু এখানে থাকছেন এবং প্রত্যেক বছরের মতো এই বছরও তারা এই মেলার সাথে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হতে চায়, কিন্তু একতরফাভাবে কেউ এই মেলা কমিটিকে পরিচালনা করতে চাইছেন। তাই তাদের দাবি যে তাদেরকে অবিলম্বে উৎসব কমিটিতে রাখা হোক। তো আমরা তো এখানে যারা বসে আছি সবাই তো ডিপিএল কলোনিরই লোক। আমি নিজে ডিপিএলের একজন এমপ্লয়। প্রতি বছর মেলা ছোটোবেলা থেকে আমরা দেখছি মেলা হয় এখানে। আপনারা কি বুকিং করতে দিচ্ছেন না? কেন বুকিং করতে দেবো না? বুকিং করতে আসলে আমাকে মারি নাকি? ওকে কি ভুলভাল কথা। আমরা পাড়ার লোক থাকবো না এখানে? ডিপিএলের লোক, মেলা ডিপিএল কেন্দ্রিক মেলা। অন্য সময় দেখা যায় না। আমরা সব সময় এখানে দেখি, কোথায় দেখা যায় না? আমরা কেমনে থাকি, আমরা স্টেশনে সব সময় থাকি এখানে। ডিপিএলে চাকরি করি, কোথায় যাবো? কমিটি যা আছে আছে, কিন্তু লোকালকে নিয়ে করবে, সবাইকে আমাদেরকে ডাকবে। আমরা তো ওর জন্যই আছি বসে, আমরা থাকবো, আমরা দায়িত্ব নিয়ে কাজ করবো। দায়িত্ব দেওয়া হচ্ছে না? না, ওগুলো এখনো তো কমিটির মধ্যে নেই। আমরা কমিটিতেও নয়। সেটাই বলছি, মানে কমিটিতে রাখবো, কেমন দায়িত্ব দিচ্ছে। কমিটি না থাকলে আমাদের দায়িত্ব দিলে হবে? আমাদের লোকাল ছিল, আমরা তো এখানকার। বহিরাগত কে বলেছে? আমরা ডিপিএলে থাকি, আমাদের অ্যাড্রেস এখানে। তবে প্রকাশ্যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল তা কিন্তু প্রকাশ্যে আসছে, আর তার জেরে যারা বুকিং করতে আসছেন এখানে স্টল, তাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে। এখন দেখার কতটা শান্তিপূর্ণভাবে এই দুর্গাপুরের কল্পতরু যে উৎসব, ঐতিহ্যবাহী এই উৎসব, তা কতটা শান্তিভাবে মেটে। মেলায় গতকালও বুক হয়েছে, আজ হয়তো কোনো কারণে কোনো সমস্যার জন্য বুক হয়নি, কিন্তু মেলা সুষ্ঠুভাবে হবে এবং যে প্রতি বছর যেরকম হয় ওরকমই হবে। আর বিজেপি যারা বলছে যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, আমি আপনাদেরকে বলি, আপনারা নিজেদের গোষ্ঠী সামলান।
আপনাদের গোষ্ঠী আমাদের থেকে অনেক বেশি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।